حياؤه يربو على العذراء. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. وقال صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة. জমিয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ কর্তৃক আয়োজিত মাসিক আলোচনা সভার উপস্থিত জমিয়ত শুব্বানে আহলে হাদিসের সম্মানিত সভাপতি আব্দুল্লাহ আল ফারুক হাফিজাহুল্লাহ, উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি এই সুন্দর প্রোগ্রামে অংশগ্রহণের জন্য। খুবই মনোমুগ্ধকর, গোছালো এবং আলোচনা করার মতো পরিবেশ পেয়ে শুরুতেই আমি এই জমিয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে যেন আল্লাহ বারাকা নাজিল করেন দোয়া করছি। এর আগেও আমাকে একাধিকবার এই প্রোগ্রামে আসার জন্য বলা হয়েছে, কিন্তু সময় সুযোগ হয়নি, আসতেও পারিনি। এই জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। তো পরিবেশ যেহেতু সুন্দর দেখলাম, ভবিষ্যতে যদি দাওয়াত দেয় আবারও আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি নির্দিষ্ট আলোচনার আগেই একটু প্রত্যাশা ব্যক্ত করি। এ ধরনের হালাকা বা আলোচনা সভার মাধ্যমে যোগ্য দায়ী তৈরি হয়, এটা আমি মনে করি। এবং এই সুন্দর পরিবেশের কারণে আর যোগ্য যারা আলেম বা যোগ্য যারা স্কলার বা প্রশিক্ষক যারা, তাদের মাধ্যমে এই ধরনের আলোচনা করা হলে এখানে কিছু ভালো দায়ী এবং ভালো প্রশিক্ষক তৈরি হবে ইনশাআল্লাহ, আশা করি। আর আমি যুবকদের ব্যাপারে বরাবরই খুবই প্রত্যাশা করি এবং বেশি আশা করি যে বাংলাদেশের যে পরিবেশ, সমাজ, এটা অবশ্যই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এবং বর্তমান সময়ের যুবকদের মাধ্যমে, তরুণ দায়ী ছাত্রদের মাধ্যমে এই পরিবর্তনটা ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই আশা কবুল করেন। আমিন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি তার একটা আলোচনায় লেখনীতে শেয়ার করেছেন যে সিরিয়াতে যখন তিনি উসুলে হাদিসের দার্স দেন, তখন
সিরিয়াতে পরিবেশ এমনি খারাপ ছিল, যখন সরকারের কাছে, গোয়েন্দাদের কাছে রিপোর্ট চলে যায় এবং রিপোর্টের কারণে তিনি গ্রেফতার হন, 2বার গ্রেফতার হয়েছেন। এই আধুনিক যুগের কথা বলছি। তো তিনি কি পড়াতেন, প্রশ্ন হলো এটা। তাকে সরকার খুঁজে, তাকে গোয়েন্দারা খুঁজে, প্রশাসন খুঁজে। আর এই যুগে আমরাও পড়াই, আমাদের কেউ খুঁজে না, খোঁজও নেয় না। পড়া কিন্তু একই। তো গ্রেফতারের পরে তিনি শুরু করলেন, মাঠের মধ্যে যেতেন, 2 জন 5 জন ঘুরতে গিয়ে তিনি সেখানে উসুল পড়াতেন, বিশেষ করে উসুলে ফিকহ এবং উসুলে হাদিস। সেই খবর আবার যখন ফাঁস হয়ে গেল, তখন আবার গ্রেফতার হলেন। এবং এবার যে জেলখানায় রাখা হয়, সেই জেলখানাতে আজ থেকে প্রায় 800 বছর পূর্বে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে রাখা হয়েছিল, সেটাও লিখেছেন তিনি। তো এখানে এত বড় বিদ্বানকে যে জায়গায় রাখা হয়েছিল, আমাকেও সেই জেলখানায় রাখা হয়েছে, তাই তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, জেলখানায় গিয়েও শুকরিয়া আদায় করেছেন। তো ভিত ছিল 3 জন 5 জন। আর আজকে শেখ আলবানী রাহিমাহুল্লাহর সেই বরকতটা, আল্লাহ তার দাসে এত বরকত দান করেছেন, সারা পৃথিবীতে তার এলেমটা ছড়িয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ। তো এটা ঠিক শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি একটা বিষয় শেয়ার করেছেন, তোমার সমস্যা মনে হয়, আমাদের সমস্যা না। তো তিনি কি দাওয়াত দিতে গেলেন যে তাওহীদ সম্পর্কে আলোচনা করব। এটা যারা আলেম মানুষ তারা সবাই পড়েছেন হয়তো বা। তো সবাইকে বসতে বললেন, সালাতের পরে কেউ বসলেন না। মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ তিনি যে তাওহীদের বীজটা বপন করেছিলেন আধুনিক সৌদি আরবে, এটা মানে প্রায় নিভু নিভু অবস্থায় ছিল। বর্তমান যুগের যারা বড় বড় আলেম কিছুদিন আগে মারা গেছেন যারা, তারা শুরু করেছিলেন। তো শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে বললাম তাওহীদ সম্পর্কে আলোচনা করব, তো সবাই চলে গেলেন। তো একজন বসে আছেন, যে তুমি বসো, তোমার সাথে একটু কথা বলি। বলছেন আপনি বেরিয়ে গেলে আমি তালা দিব মসজিদে। মানে তিনি শ্রোতা না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি তালা দিও, তা আমার 2টা কথা শোনো। এই মুয়াজ্জিনের কাছেই বা খাদেমের কাছেই তিনি তাওহীদ সম্পর্কে 2টি কথা বললেন। আর এটাতেই যে বরকত, এখন সৌদি আরবে হোক, সৌদি আরবের বাহিরে হোক, বা সৌদি বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পৃথিবীর যে কোনো জায়গায় গেলে প্রথম দাওয়াত দেন কিসের? তাওহীদের। এবং তাদের অবদানে আমাদের বাংলাদেশেও অনেক আপডেট হয়েছে তাওহীদ এবং মানহাজের আলোচনায়। তা আমরা এই অল্প কথায়, বা যদি কথাটা শেষ করি এইভাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেছিলেন দাওয়াত দিতে, একজন মাদুও পাননি, দাওয়াত গ্রহণ করবেন একজনও পাননি। ফিরে আসার পথে মার খাওয়ার পরে পেয়েছিলেন। কিন্তু ওই যে আঙ্গুরের বাগানের মালি শুধু বিসমিল্লাহ বলে যখন ক্ষুধার্ত অবস্থায়, কতদিন থেকে খায়নি, এদিকে রক্তাক্ত শরীর, যেটা এই আঘাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে আঘাত, এটা আল্লাহ কিন্তু মেনে নিতে পারেননি।
তাই মালাকুল জিবালকে পাঠিয়ে দিয়েছেন। মালাকুল জিবাল এসে বলছে যে উমরনি মাশিতা, যা ইচ্ছা তাই নির্দেশ দিলে আমি মক্কার দুই পাশের দুই পাহাড়কে শুধু এক জায়গায় করে দেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে লা আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম লা ইউশরিকু বিল্লাহ। তারপরের বাক্যটা, তাদের পৃষ্ঠদেশ থেকে এমন সন্তান জন্ম নিবে যারা শিরিক করবে না এবং আল্লাহর তাওহীদকে মেনে নেবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে। আজকে তাই হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সেই দাওয়াতি সফরে একজন ব্যক্তিকে পেলেন বিসমিল্লাহ বলে আঙ্গুর খাওয়ার কারণে। এটা কি বললেন? এই আল্লাহর দাওয়াতটাই দিতে গেছিলাম, কিন্তু তারা তো গ্রহণ করলো না, বরং আমার উপরে অত্যাচার করলো। তখন সে বলল যে আমি যদি আপনাদের দাওয়াত গ্রহণ করি, যাহা তুমি দাওয়াত গ্রহণ করো। এই দাওয়াত গ্রহণকারী কয়জন ছিলেন? একজন। এখন কি একজন আছে? সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। যেখান থেকে হিজরত করে চলে গেছিলেন সেখানে এসে মক্কা বিজিত হলো। আরো অনেক ঘটনা আছে। তো অন্তত 3টা ঘটনার মাধ্যমে এতটুকু আশ্বস্ত করতে চাই আপনাদেরকে, আমরা যারা দায়ী আর আপনারা যারা এখন কথাগুলো শুনতে আসছেন অনেক মানুষ, আলহামদুলিল্লাহ, তখন এত ছিল না। তা আমাদের দাওয়াতে এবার আপনাদের পরিশ্রমে যদি আল্লাহ বরকত দান করেন, ইনশাআল্লাহ বাংলাদেশেও তাওহীদের পরিবেশ সৃষ্টি হবে ইনশাআল্লাহ, এবং সালাফদের মানহাজের বিজয় বাংলাদেশে হবে একদিন ইনশাআল্লাহ। এটা আশা রাখেন আর দোয়া করেন। 3 নম্বর হলো প্রচেষ্টা চালান, আর বরকত দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ পরিবেশ তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। তো আজকের যে বিষয়, মুসলিম জীবনে হজ্জের গুরুত্ব শিক্ষা। হজ করতে গিয়ে যে অবস্থা সৃষ্টি হয়, তাতে হজ করার ফায়দা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে হাজিদের যে অবস্থা, প্রথমত হলো হজ্জের গুরুত্ব এবং শিক্ষা। তাহলে হজ সম্পর্কে আগে জানা লাগবে, তাই না? তারপর একটা গুরুত্ব কি উপলব্ধি। আপনারা একটা বিষয় খেয়াল করবেন, সেটা হলো হজ্জই একমাত্র ইবাদত যেটা জীবনে মাত্র 5 দিন কর্মসূচি পালন করলে, মানে এককালীন যাকে বলা হয় আর কি, ফাইনালি জান্নাত কনফার্ম করা যায়। আর কোনো ইবাদত নাই, হজ্জে একমাত্র ইবাদত। 5 দিন রেগুলার করতে হয় না, জীবনে একবার। তাও কয় দিনের কর্মসূচি? 5 দিনের। অর্থাৎ আমি 8 তারিখে ইহরাম বাঁধলাম, 9 তারিখ আরাফায় গেলাম, মিনা থেকে আরাফা, 10 তারিখ পাথর মারলাম, 11 এবং 12 কয়দিন হলো? মোট 5 দিন। 12 তারিখ পাথর মারলাম, সূর্য ঢোলার পরে আমার হজ্জের কার্যক্রম কি শেষ। এই 5 দিনের ফজিলত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। 5 দিনের কর্মসূচি, এরপরে আপনি যতবার হজ করবেন
এই হজটা আর ফরজ না, কি হবে? নফল। আপনার জন্য নফল। টাকা আছে, আপনার প্রতি বছর করতে পারেন, কিন্তু সেটা হবে কি? নফল। তাহলে নফলটা আপনি করলেও পারেন, না করলেও পারেন, কিন্তু হজ একবারই। সালাত আপনি আদায় করেন, কিন্তু হুঁশ থাকা পর্যন্ত, মরা পর্যন্ত করতে হবে, তাই না? না ছাড় আছে একদিনেরও? এক ওয়াক্তের ছাড় আছে? এক ওয়াক্তেরও ছাড় নাই। হুঁশ আছে, সালাতের ওয়াক্ত হয়েছে, সালাত আপনাকে পড়তেই হবে। সিয়াম আপনি সুস্থ আছেন, মরা পর্যন্ত আদায় করতে হবে, রমাদানের সিয়াম। যাকাত অর্থ যতদিন আছে ততদিন দিতে হবে। কিন্তু হজ কয়বার? একবার, তাও মাত্র কয় দিনের? 5 দিনের। অনেক ভাই গেছে, 6 তারিখে গেছে, 7 তারিখে রাত্রিতে মিনে চলে গেছে। আবার ওই ভাই 12 তারিখে পাথর মেরে রাত্রির ফ্লাইটে বাংলাদেশ চলে আসছে। এরকম হয়েছে। কিন্তু কিভাবে সম্ভব? মানে অবস্থাটা এত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আর একটা হলো, আমরা যে হাদিসের গ্রন্থগুলো পড়াই, সালাত অধ্যায়ে যত পৃষ্ঠা, সিয়াম অধ্যায়ে যত পৃষ্ঠা, জাকাত অধ্যায়ে যত পৃষ্ঠা, তুলনামূলক হজ্জের অধ্যায়ের পৃষ্ঠা একটু বেশি। বিশেষ করে সবচেয়ে বড় অধ্যায় সালাত সম্পর্কে হলে আবু দাউদে আসছে, এরপরে আসছে হজ অধ্যায়টা সবচেয়ে বড়। কিন্তু প্রত্যেক মুহাদ্দিস হজ্জের উপরে যত অধ্যায়, যত পৃষ্ঠা হাদিস সংগ্রহ করেছেন, সেই তুলনায় আমরা হজ্জের ব্যাপারে কোনো পরিশ্রমও করি না, পড়ালেখাও করি না, এবং জানারও চেষ্টা করি না। আরো মজার ব্যাপার হলো, হজ আমাদের দেশের মানুষ করে ওই সময়ে যখন আর কিছু করতে পারে না। ও চাকরি শেষ, চোখে কম দেখে, সবার চোখে চশমা, এনার্জি থাকে না। আর নিয়াতগুলো কেমন? যেমন একটা বাজে নিয়াত হলো যে মেয়ে আছে, বিয়েও দেওয়া হয়নি, আমার তো হজ হবে না। তা দেখেন, আর একটা সবচেয়ে ভালো নিয়ত যারা হজ করে, তাদের ভালো নিয়ত হলো হজ করব, খারাপ কাজ ছেড়ে দেব। অতএব এত অল্প বয়সে হজ করলে পরবর্তী আকাম কুমত অনেক করব, তো লাভ কি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি কারো হজ্জে যাওয়ার সময় এই নিয়ত থাকে, ও যদি কিয়ামত পর্যন্ত প্রতিদিন হজ করে, প্রতি বছর না প্রতিদিন যদি হজ করে, কাজে লাগবে মনে হয় আপনাদের? যেমন একজন লোক রমাদানে সিয়াম রাখছে, উদ্দেশ্য এটা যে রমাদান চলে গেলেই বাঁচি, এখন খারাপ কাজগুলো করতে পারছি না, রমাদান চলে গেলে শুরু করব। এর রমাদানে সিয়াম রাখার কোনো দাম আছে মনে করেন আপনারা? কোনো দাম নাই। যে মনে করে রমাদান চলে গেলে আমি সিগারেট খাওয়া শুরু করব, বিড়ি খাওয়া শুরু করব, হারাম খাওয়া শুরু করব, তারপরে ঘুষ খাওয়া, সুদ খাওয়া, আকাম কুকাম যত আছে সব রমাদানের পরে করব, রমাদানের সম্মানে এগুলো বন্ধ রাখছে। আচ্ছা আপনি বলেন তো, এই লোকের রমাদান পালনে, সিয়াম পালনের কোনো গুরুত্ব আল্লাহর কাছে আছে? কোনো গুরুত্ব নাই। তার ভিতরে যে অভিশপ্ত আত্মা আছে সেটাকে সে নিয়ন্ত্রণ করতে পারেনি। তো যারা হাজিরা শেষ বয়সে হজে যায়, আপনারা আমাকে মাফ করবেন, আমার কথায় কষ্ট পাবেন না, আপনাদের বলছি এমনটা না। বহু মানুষ আছে বলে যে এই বয়সে হজ করতে গিয়ে তো হজ রাখতে পারবো না, হজ ধরে রাখতে পারবে না। বহু হাজি হজ করার অবশ্য বেশি পাঁজি হয়ে যায়। একটা হলো হজ যাদের কবুল হবে, হজ করার পরে তাদের অবস্থান, আর যাদের অবস্থা হজ করার আগেই যাদের হজ বাতিল, এদের একটা অবস্থা।
এই দুইটা অবস্থা নিয়ে আমরা কথা বলি আজকে। বুঝতে পারলাম? হজ করতে ঠিক মতো, কিন্তু হজ করার পরে কি হয়? হজ, আর যাদের হজ, হজ করার আগে কি? বাতিল। বাতিল। আমার কথাটা অন্যভাবে নিয়ে আগে শোনেন, তারপরে বুঝবেন আপনি। হজ করার আগে কি? বাতিল। যেমন হাজিদেরকে একটা জিনিস শিখাই দিলাম। আমাদের একটা ছোট্ট বই আছে, এক নজরে হজ ও উমরা। তো আপনারা আবার মনে করেন না যে এটা বইয়ের অ্যাড দিয়ে দিলাম, কিনা লাগবে এটা। তো একজন এই কথা বলার পরে একজন বলছে, দেখেন হজের উপর আলোচনা করলেই ভালো হতো, কিন্তু উনি ওনার বইয়ের অ্যাড দিয়ে দিলেন। আমি পরে বললাম যে আপনি তো হজে যাবেন তাই না? হ্যাঁ, যাওয়ার তো ইচ্ছা আছে এবং যাব। আপনার ভিতরে যে নিফাক আছে এইটাকে দূর করেন, তারপরে হজে যেন। কেন কেন? আপনি কিছুক্ষণ আগে বললেন না বইয়ের অ্যাড দিলাম। হ্যাঁ, আমি বললাম যে হজ্জের আলোচনা করলেই হতো, বইয়ের অ্যাড দিলেন কেন? আমি বললাম যে আপনার কি মাথায় আছে এক নজরে হজ উমরা বইটা লেখা আছে হাজিদের জন্য বিনামূল্যে বিতরণ। তো এই অ্যাড দিয়ে আমার লাভ হবে না ক্ষতি হবে না বলেন দিন? না না, পট করে বলছে সরি, তাহলে আমার ভুল হয়ে গেছে, আমি মনে করছি আপনি হজের বই বিক্রি করবেন। এবার খেয়াল করেন তার ভিতরে কি কি আছে? নিফাক আছে। হজে যাবেন, ছোট্ট একটা কথা, এই যে আজকে সব্বানের ভাইয়েরা যে আমার বিষয় দিয়েছে, তাতে অনেকের মধ্যে একটা চিন্তা ঢুকে গেছে যে এবার মনে হয় মুজাফফর বিন মহসিন হাজি পাবেন। বুঝেন মনে হয় কথাটা? খোলাখুলি বলি তো, হজ্জের আলোচনা শুরু করলেই এক শ্রেণীর মানুষ বলে এ দেখো হজের ব্যবসা শুরু করে দিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা কি বুঝলেন কথাটা? বুঝেননি মনে হয়, তাই না? হ্যাঁ, হজের কিছু মানুষ দায়িত্ব পালন করে, তাই একটা পয়েন্ট আমি উল্লেখ করেছি। সেটা হলো, পয়েন্টের মধ্যে আছে উপযুক্ত কাফেলা নির্ধারণ করা। এই কথাটা আছে, কিন্তু আমি আপনাদেরকে আগেই বলে নিই, আলহামদুলিল্লাহ আমার কোনো হজ্জের কাফেলা নাই। কথা বুঝতে পারলেন? আমি যতবার হজে গেছি, বেশ কয়েকবার গেছি হজে, কোনো বাড়ি একই কাফেলাতে দুইবার যাওয়া হয়নি। আমার হজে যাওয়ার গল্প শুনলে আপনারা হাসবেন সবাই। এই যে আজকে যাব, আপনি রেজিস্ট্রেশন করে দেন। অধিকাংশ একবার বাদ দিয়ে বাকি যতবার হজে গেছি সব রিপ্লেসমেন্টে হজে গেছি আমি। 5 দিন আগে সিদ্ধান্ত, 5 দিন পরে হজের কোটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। ভাই বন্ধ হয়ে গেছে রিপ্লেসমেন্টে। যে কাফেলায় সুযোগ হয়েছে, যারা আমাদের পরিচিত আছে তাদেরকে বলি, এবারও তাই হয়েছে। এবার আমাদের সালামত কাফেলা পরিচালনা করেন উত্তরায় আব্দুল্লাহ ওয়াহিদ মাদানী, তাকে বললাম যে বলেন কি 2 জনে হজে যাবেন, এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি, কোনো জায়গায় ভুল হয়েছে। উনি পট করে ওই দিনই বললেন যে কালকে পাসপোর্ট জমা দেন। তো এই মানুষটা, আমি কি কোনো কাফেলা নির্ধারণ করতে পারবো বলেন তো দেখি? আপনার হজে যাওয়ার আগেই তো হজ বাতিল। যদি এই চিন্তা আপনার মধ্যে কি থাকে, একজন মানুষ হজের উপরে প্রশিক্ষণ দেবে, তার সম্পর্কে আগে থেকে আপনার ধারণা কি? এবার মনে হাজি একটু বেশি করবেন, তাই না? হজের ওয়াজ করতে আসছে এখানে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি চিন্তা মানুষের মধ্যে! একটা দোয়া যে সম্পর্কে বলতে গিয়ে বললাম, ভূমিকাতে একটা দোয়া লিখে দিয়েছি। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতেন,
আর বলতেন। তালবিয়ার সাথে আরেকটা দোয়া পড়তেন। আপনাদের কারো জানা আছে? জানা থাকলে বলবেন। আমাদের দেশের মানুষ হজ করতে, হজ থেকে ফিরে আসার আগে আমাদের দেশের মানুষ কি লেখে? হাজি বলে, লেখে কি? আলহাজ লেখে, আলহাজ, আর মুখে বলে কি? হাজি সাহেব। হাজি সাহেব বললেন। এর কারণটা কি? অন্য দেশে কিন্তু এই ধরনের পরিভাষা নাই, শুধু বাংলাদেশে আছে। তো এইটাকে কুরবানি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বলতেন। সেই দোয়াটা কোনো হাজিরই মুখস্থ নাই, বলেও না। সেটা হলো আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমা। হে আল্লাহ, শুধু হজ করতে এসেছি তোমার জন্য, এটা কাউকে দেখানোর জন্য না, কাউকে শোনানোর জন্য না। আলহাজ লিখতে দেখানো লাগে, আর হাজি বলতে কি? শোনানো লাগে। যদি এই দোয়াটা কেউ পড়ে, তাহলে প্রথমেই তার ভিতরে যে এই যে রিয়ার কারখানা, এটাকে ধ্বংস করে দেওয়া হলো। অনেক ব্যক্তি আলহাজ লেখেনি, তাই প্রোগ্রামেও যায়নি, আমাকে সম্মান দেওয়া হয়নি, হজ করে আসা 6 মাসও হয়নি, আমাকে হাজি বললো না। ভাষাটা কি? রফিক ভাই এদিকে আসেন তো। তার ভিতরে একটা জাগলো যে এখনো রফিক ভাই আছে, আমি এখন কি বলতে হবে? হাজি সাহেব। ও, চাকরি চলে গেছে নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো একটু ভেবে দেখেন। আপনারা আবার বলতে পারেন যে ছোট্ট কথা থেকে হজ নষ্ট হয়। এই যে আপনি কথাটা বললেন, এই জন্য নষ্ট হবে। এই ছোট্ট কথায় কি হজ নষ্ট হয়? এই যে একটা রিয়া, রিয়ার অর্থ কি? লোক দেখানো, লৌকিকতা। এটা যে শিরক, ছোট শিরক। ছোট শিরকের ফলাফল কি? যে সালাত নষ্ট করে সে হজ নষ্ট করতে পারে না। যে ব্যক্তির ভিতরে লৌকিকতা আছে, লৌকিকতা আমল নষ্টের মানে শক্তিশালী একটা উপসঙ্গ। লৌকিকতা, আপনার আমলের সাথে লৌকিকতা যোগ হলে সাথে সাথে কি আমল বাতিল। আপনার আমলের ফাউন্ডেশন বাতিল করে দেবে লৌকিকতা। এই জন্য তো আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে গেলে তিনি কাকে দেখাবেন? এই শিক্ষাটাকে উম্মতের জন্য না? দোয়াটাই তো জানি না। আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমা। আমি হাজিদেরকে বললাম, কাফেলায় বই দিলাম 200 হাজি, বই দিলাম 280 জন হাজি, 300 বই দিলাম, আপনারা সবাই পড়বেন। চোখেই দেখেন না, পড়ার বয়স শেষ হয়ে গেছে, এনার্জি নাই। তো আমি বললাম যে কে কে পড়েছেন? যে বই কাছে আছে কিন্তু পড়াই হয়নি। তো উনি যে দোয়াটা পড়বেন, অথচ 5 দিনে জান্নাত কিনবে, খেয়াল করেছেন? আর একটা হলো হজ্জের কোনো নেকি নেই, কবুল হজের কোনো নেকি নাই। আপনি সালাত পড়বেন, নেকি আছে। যাকাত দিবেন, নেকি আছেন। সিয়াম পালন করবেন, নেকি আছে, আল্লাহ নেকি দিবে। কিন্তু হজ্জের কোনো নেকি হয় না। লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। হজ্জের নেকি হলো সরাসরি জান্নাত। আপনারা মনে করছেন যে নেকি হয় না তো হজ করবো কেন, তাই না? আপনারা মনে বুঝেননি কথাটা। সালাত আদায় করবেন, 10 গুণের 5 পাবেন, বা 1 গুণ পাবেন, 2 গুণ পাবেন। সিয়াম পালন করবেন, কেউ পাবে 10-এর মধ্যে 10ই, কেউ 8 পেল, কেউ 9 পেল। আপনি যাকাত দিবেন, নেকির তো এই যে পার্সেন্টেজ আছে, তাই না? কিন্তু হজ্জের কোনো পার্সেন্টেজ নাই। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। কবুল হজ্জের কোনো নেকি নাই, সরাসরি কি? জান্নাত।
এত বড় একটা সুসংবাদ, এত বড় আপনার মানে সৌভাগ্য আপনি অর্জন করবেন, অথচ তার সম্পর্কে জানবেন না, এটা হয়? তাও কয় দিনে? কয় যে বলছেন 5 দিনে। অথচ আমি আগে যেটা বলেছি, হজ করার আগেই বাতিল যেটা, এর মধ্যেও মনে আপনার সন্দেহ করছেন যে করার আগে বাতিল কি করে হয়। আমি বুঝাতে চাচ্ছি যে আমাদের প্রথমত আকীদাগত যে সমস্যা, যার ঈমান নাই তার কি হবে? হজ আছে? কোনো ইবাদতই নাই তার। আর আমাদের মূল সমস্যাটা হলো আমরা মানে ইবাদত কবুল হওয়ার যে শর্ত, এই শর্তগুলো জানি না। তাহলে একটা শর্ত হলো আল ইখলাস ফিল্লাহ, অর্থাৎ শিরিক মুক্ত হতে হবে আবার নিয়তটা। কিন্তু অধিকাংশ মানুষ কিসের সাথে জড়িত? সেটা ঈমানই ভিতরে ঢুকেনি। দেখেন, আপনি এই আলোচনা করবেন কি করে? আলোচনা করতে গেলে বিপদ। মদিনায় আমাকে বললেন যে আপনি হাজিদের সামনে একটু কথা বললেন, একই কাফেলার মানুষ, কথা বলতে গেলাম। যেমন আমি বললাম যে একটা প্রশ্নের উত্তর দেন, তারপরে আলোচনা শুরু করি। সেটা হলো, যে প্রশ্নের উত্তর না জানলে সে যত বড়ই হাজি হোক, যত বড়ই মুসল্লি হোক, ও মুসলিমই না। উত্তর না জানলে কি না? মুসলিম না। সেটা হলো আইন আল্লাহ, আল্লাহ কোথায়, তাই না? আল্লাহ কোথায়, এই প্রশ্নের উত্তর যদি কোনো ব্যক্তি না জানে, তাহলে সে কি মুসলিম? এই প্রশ্নের আঁকা বাঁকা উত্তর দিলেই সে কাফের। এই প্রশ্নের সরাসরি উত্তর হবে কোথায়? হয় বলবে আল্লাহ আরশে আছেন, অথবা বলবে কি আসমানে আছেন। এই দুইটা প্রশ্ন, আর কোনো উত্তর নাই এর। এই উত্তর যদি বলতে পারে তাহলে কি সে মুসলিম। আর যদি বলে আল্লাহ আরশেও থাকতে পারে, জমিনেও থাকতে পারে, তাহলে সরাসরি কি কাফের। এই প্রশ্নের উত্তর কিন্তু কাবিরা গুনাহ নাই, সগীরা গুনাহ নাই, সরাসরি একবার 100% নাম্বার। যদি বলেন কি আরশে, তাহলে মুমিন। আর যদি বলেন যে আরশে না জমিনে বা সব জায়গায়, এর বাহিরে যত উত্তর দিবেন, উত্তর দিলে সে কি কাফের। আমি ওটাই বলবো এখন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে যদি কেউ বলে আল্লাহ আসমানে না জমিনে জানি না, ফাহুয়া কাফের, সে কি কাফের। আমি এতটুকু বলছি যে আল্লাহ একজন বললেন না, একজন না, কয়েকজন বললেন না না আল্লাহ তো কলবে। হজ করতে গেছে, আল্লাহকে কলবে নিয়ে। আমি যখন বলেছি উত্তর হলো কয়টা? আল্লাহ আরশে আছেন, অথবা বলবে কি আসমানে আছেন। কোরআন হাদিসে দুইটাই আসছে। তো এই প্রশ্নের উত্তর যদি না দিতে পারে সেটা কি হবে? কাফের সরাসরি। আর যদি যারা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, বাংলাদেশের অধিকাংশ মানুষই বলে এটা, তাই না? বরং এই যে আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, রহমান আরশের উপরে আছেন, তিনি আরশে উঠেছেন, এই কথা বলে যারা, তাদেরকে রদ করতে গিয়ে বলছে এরা তো আল্লাহকে আরশে রেখে দিছে, কিন্তু বর্তমান আধুনিক প্রযুক্তির বিজ্ঞানের যে উৎকর্ষ, তাতে তো একদিন রকেট নিয়ে এরা ভেদ করে আল্লাহকে গ্রেফতার করে ফেলবে। এরাই হলো বাংলাদেশের এই মাতরুদি এবং আশআরি আকীদার মানুষ। আপনারা অন্তত এই দুইটা নাম জানবেন। কি বলেন তো? মাতরুদি আর আশআরি। এরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। এরাই দেওবন্দি, এরাই বেরলভী। বেরলভীদের আকীদা আরো নষ্ট, আরো খারাপ। যে এই কথাটা বলতে পারে, আচ্ছা আপনারা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, জিবরিল আমিন তিনি
আসমান, প্রথম আসমান কি ভেদ করতে পেরেছিলেন? এমনি ভেদ করতে পেরেছে না অনুমতি লেগেছিল? অনুমতি লাগছিল, তাই না? তো রকেট এরা ভেদ করে যাবে উপরে? হ্যাঁ, না ভাষাটা কেমনে বলছে যে একসময় আল্লাহকে কি করবে, গ্রেফতার করে ধরে নিয়ে আসবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি এদেরকে মুমিন মনে করেন? এদের পিছনে নামাজ হবে? পড়েন কেন? ঠেক্কা পড়ে পড়েন, তাই না? কেন রাস্তা নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমনি বলেছেন, আল আরদু কুল্লুহা মসজিদুন ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম। এই হাদিসেরও গুরুত্ব আছে। আগামী দিনে এমন অবস্থা হবে মসজিদ পাবেন না সালাত পড়ার, তখন কোথায় পড়তে হবে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন, দুইটা খেয়াল করবেন। সেটা হলো যে মানে পায়খানার ড্রেন যেটা বলে আর কি, ল্যাট্রিনের ড্রেন, এর উপরে যেটা প্লাস্টার করে রাখা হয় এর উপরেও সালাত হবে। আপনি মনে করছেন যে হাদিসটা আমি পড়লাম শেষ করলাম, বলেছেন যে কবরস্থানে আর গোসলখানায় কি হবে না, নামাজ হবে না, সব জায়গায় তাছাড়া সালাত হবে, শুধু হাদিসটা এতটুকু বুঝলেই হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলে দিলেন পুরো জমিনটাই মসজিদ, আপনি সেই জায়গায় সালাত আদায় করলেন, যে জায়গায় পড়লে সালাত কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ স্পষ্ট বলছেন, মাইয়াতিকুদ আন্নাল্লাহা ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন লা ইউত্তাখাযু ইমামা ওয়া লা ইউসাল্লা খালফা। এই ভাষাগুলো কোথায় রাখবেন? যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে ব্যক্তি পথভ্রষ্ট মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। লা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম বানানো যাবে না। ওয়ালা ইউসাল্লা খালফা, তার পিছনে সালাত আদায় করা যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন আইয়ুবাইদুহু, বরং মসজিদ কমিটির দায়িত্বশীলদের উপরে ওয়াজিব হলো তাকে বিতাড়িত করা। এবার বলতে ইসলাম তোবা কর, ওয়াইল্লা কুতিলা আলা ওয়ালিল আমর। স্পষ্ট বলছেন ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ওকে বল তওবা কর, তুই ওকে গ্রেফতার করে বল তওবা কর। তওবা করে ভালো, না করলে কি ডাইরেক্ট হত্যার যোগ্য অপরাধী, সরকারের লোক, প্রশাসন তাকে হত্যা করবে, এরকম কড়া ফতোয়া। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, এটা বলার কারণে কিছু মানুষ বলছে যে এই উঠেন, এখান থেকে উঠেন, এনার আলোচনা শুনলে ঈমান নষ্ট হয়ে যাবে, দাঁড়িয়ে দিল প্যাঁচ মনে করেন। চিন্তা করেন, আমি বললাম যা এতক্ষণ কত সুবহান আল্লাহ বললেন। একজন বলছে যে হজ্জের যে এত ফজিলত আমার জানাই ছিল না জীবনে, এতক্ষণ ভালো ছিলাম, হজের ফজিলত বলেছি যে, কিন্তু যখন হজ নষ্ট হবে কিসে এটা বলতে গেছে তখন আর সহ্য হয়নি। কিছু লোক উঠে গেল, কিন্তু মজার ব্যাপার হলো যে আপনাদের ওদের তো মহিলাও গেছে, তাই না? মহিলাদের ডাকে তোমরা আসো, বলছে না তোমরা যাও আমরা শুনি, বুঝছেন? কিন্তু তারা বিশৃঙ্খলা তৈরি করতে পারে না। লোক সংখ্যা বেশি ছিল, আলহামদুলিল্লাহ, ভালোভাবে শুনলো আলোচনা। যখন আপনি পজিটিভ বলতে থাকবেন তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সামিয়ানা ছেড়ে দিবে, কিন্তু যখন নেগেটিভ বলতে যাবেন তখন আর নিতে পারবে না। ঠিক মিনাতে আলোচনা করতে গিয়ে সেম ঘটনা, কিন্তু আলোচনা তো বন্ধ করা যাবে না, তাই না? আপনাদের এই এলাকার একজন মুআল্লিম, উনি কি ক্ষিপ্ত হওয়া, নাম হলো আসলাম, সালামত গ্রুপের সাথে দিকে তার হাজি নিয়ে এমন ভাবে প্রতিবাদ করলো, আলোচনা। আমাকে বলছেন যে মানে আপনি আকীদার বিষয় নিয়ে একটু আলোচনা করেন, আমরা হজ্জের পরে কি কি কাজ করলে আমার হজ ঠিক থাকবে আর কি কি কাজ করলে বাতিল হবে,
এই সম্পর্কে বলেন। সমস্যা হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কত আগে বলে গেছেন, আহলুল বিদআ হুম জাহালাতুন দল্লালুন তুল্লাবুদ দুনিয়া বিল কিযবি ওয়াল বুহতান। এদের কাছে তো ইলম নাই, এরা কি মূর্খ, পথভ্রষ্ট, এবং তারা হলো পেট পূজারী। মিথ্যা কথা বললে মানুষের অপবাদ দিয়ে তারা কি করে, ইনকাম করে। কথাটা কিন্তু আমার না, আমি বললে আপনারা খারাপ মনে করতে, কিন্তু কথাটা ইমাম আহলিস সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, বেদাতীরা মূর্খ, নির্লজ্জ, পথভ্রষ্ট, তারা পেট পূজারী। মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে তারা কি করে, পকেট মারে। ইমাম আহমদ বিন হাম্বলের কথা। আমি আপনাদের বলতে চাই, এই নেগেটিভ আলোচনা শুনলেই আপনি ক্ষেপে যাবেন, এটা উচিত না। কি করা উচিত, যাচাই করা উচিত। যেমন এই প্রশ্নের উত্তর, কথাটা খুব ছোট্ট, বলেন আল্লাহ কোথায়? সবাই একমত তো? এটা প্রশ্নের উত্তর দেওয়াই লাগবে। ছোট একটা বাচ্চা ছেলে উত্তর দিল, বাচ্চা মেয়ে, না না আমি কে? দ্বিতীয় প্রশ্ন বলল, আমি কে বলো তো? আনতা রাসূলুল্লাহ। বাচ্চাটা বলল রাখাল একটা, আর আজকে 90 বছর বুখারি পড়ানোর পরেও ও আল্লাহ কোথায় আছে জানে না। তো এ জাহেল না ওই বাচ্চা মেয়েটা জাহেল? এই জাহেল। একজন বলছে 59 বছর যাও সহিহ মুসলিম পড়াচ্ছে, আমি কোনোদিন সহিহ মুসলিমের হাদিস পাইনি। 537 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, এটা কোনোদিন মাথায় ঢোকেনি। তাহলে যদি মুহাদ্দিসগুলোর এই অবস্থা হয়, তাহলে বাংলাদেশ সাধারণ মানুষের অবস্থা কি হবে? তাহলে আপনাকে স্পষ্ট ধারণা রাখতে হবে আল্লাহ কোথায়। যে ব্যক্তি এই ধারণা নিয়ে গেছে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার হজ হওয়ার সম্ভাবনা আছে? তো হজের আগে তো হজ বাতিল, তাই না? যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে গেছে যে আমি মক্কা থেকে মাটি নিয়ে আসবো, বাড়িতে রেখে দেব, বাড়িতে বরকত নাজিল হবে, তো হজ করার আগে হজ বাতিল না? এই লোকের হজের তো কোনো দাম নাই। আমি বলেছি, দেখেন মরিয়ম ফুল কে কে কিনেছেন? আপনারা হজের উপরে বহু আলোচনা শুনবেন, যেগুলো আমি বলছি এগুলো খুব কম শুনবেন। একটা আতে ঘা নেবার যেটা আর কি, বলছে মরিয়ম ফুল করলে কি সমস্যা, আমি তো কিনছি। আর একজন বলছে আমি তো কিনছি। পরে কানে কানে বলছে ভাই আমিও কিছু কিনে রাখছিলাম, অনেক হাজি কিনে রাখছে, অথচ মরিয়ম ফুলের অস্তিত্বই নেই। এর শিয়া আকিদার কিছু মানুষ, এই বেদাতিরা বিক্রি করে, সেখানে এই মরিয়ম ফুল কিনে নিয়ে আসবে, তাদেরকে কাছে দিবে, বিক্রি করবে, যাদের বাচ্চা হয় না। দুইটা জোড়া কলা যদি খায়, তাই যদি ডবল বাচ্চা হয়, আশা করি যেখানে যে লোক মেয়েটার বাচ্চা হচ্ছে না 15 বছর যাবত, তার জন্য মরিয়ম ফুল কিনা লাগবে। চিন্তা করেন, ওই কবুতরের খাওয়ানো গম নিয়ে আসা লাগবে। তো কি করা লাগবে? তো অনেক টাকা দিয়ে কিনেছে, সবগুলো ফেলে, ড্রেনে ফেলে দিয়ে তারপরে হজে যাবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা তো জানি না। আর কার কার তাবিজ আছে দেখেন, তাবিজ বেঁধে রেখে চলে গেছে কোথায়, হজে। একজন আমাকে বলছেন, হাজি বলছে আমি এর আগেও তো হজ করেছি, কবুল হয়নি। চিন্তা করেন, তা আপনি তো বললেন হজ হবে না, কিন্তু আমি তাবিজ নিয়েই তো হজ করেছি, হয়েছে তো। আমি বললাম যে আপনার প্রশ্নটা কেমন হলো, যে একজন মুসল্লি বলছে যে আপনি যে বললেন যে জানাজার সালাত ওযু ছাড়া হবে না, আমি তো পড়ছি বহুদিন যাবত, কোনদিন তো মৃত ব্যক্তি বলেনি যে তোমার হয়নি। আমি বললাম যে আপনার প্রশ্নটা এরকম হয়ে গেল। তাই তো, আপনি কিভাবে জানবেন হজ কবুল হয়েছে? ঠিক এইভাবে বলছে, আমি তো এর আগেও তাবিজ নিয়ে হজ করেছি, হয়নি, হজ হয়েছে তো। মানে হজ হয়েছে এটা তিনি কনফার্ম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করেন আপনি, হাজিদের চিন্তা এইগুলো। তো আমি বললাম যে কয়বার হজ করেছেন, খেয়াল করেন। বলছে যে তাও 9 বার হজ করেছি। এবার এসে শুনছে কি
9 বার হজ করার পরে বলছে তাবিজ থাকলে হজ হবে না। আর আমি তো গম কিনে নিয়ে যাই, মানুষকে দেই, মাটিও নিয়ে যাই, আর আপনি এবার বলছেন হজ হবে না। তা আগের গুলো কি হয়নি? আপনি 9 বার হজ করছেন, এবার 10 বার। আপনি বলেন তো দেখি, আব্দুল মুত্তালেব হজ কয়বার করেছে? আবু তালেব হজ কয়বার করেছে? আব্দুল মুত্তালেব কাবার মুতল্লি এবং ফ্রেশ ব্যক্তি, কোনোদিন সে অন্যায় করেন, কোনো রেকর্ড নাই। আবু তালেব সম্ভ্রান্ত ব্যক্তি, কাবার মুতল্লি, হজ করেছে প্রতি বছর, হাজিদেরকে ফ্রি খাওয়াইছে, সাফা মারওয়া সাই করেছে, তফ করেছে, কাবা ঘরকে রক্ষা করেছেন তারা। বলেন তো কোথায় আছে আবু তালেব? হুজুরের কাছে শুনে তো জাহান্নামে আছে। এতবার হজ করার পরে যদি জাহান্নামে থাকে, এত মুখলেস মানুষ, আর আপনার 9 বারের দাপট অনেক বেশি মনে হচ্ছে, তাই না? তাহলে হজ করে তারা জাহান্নামে? তো অবশ্যই জাহান্নামে। আমি বললাম যে হজ, সালাত, সিয়াম এটা জান্নাতের গ্যারেন্টি না। হজ তো তারাও করেছে, নামাজ তো তারাও পড়েছে, তাদের নিয়াত কত পাকা ছিল যে এই কাপড়ে ময়লা থাকতে পারে, খারাপই থাকতে পারে, অতএব কাপড় চুপড় দেহে রাখা যাবে না, একবার জন্মদিনের পোশাকে তফ করা লাগবে। একবার উলঙ্গ হয়ে তফ করছে, নারী পুরুষ সবাই মিলে। তাদের মধ্যে কত ইখলাস ছিল, চিন্তা করতে পারছেন? ইখলাস বুঝেছেন? তো আপনি একটু ভাবেন, তারা এত যত্নের সাথে হজ করার পরে, কাবা তফ করার পরে কোথায় গেছে? জাহান্নামে। আর আমি 9 বার হজ করে মনে করি 10 কবুল হয়ে গেছে, অথচ ভিতরে সব কি ধারণা? শিরকি ধারণা, কুফরি ধারণা। বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? অধিকাংশ মানুষই বলছেন নূরের তৈরি। এটার প্রশ্ন তো জানা লাগে, আবার ফাইনাল হয়ে গেছে। বলেন এই লোকের হজ হওয়ার কোনো সম্ভাবনা আছে? আকীদাই নষ্ট, কেন হজে গেছে তারা? এই প্রশ্নের উত্তরগুলো এদের কাছ থেকে শুনবেন না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। স্পষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে গেছেন, এই কথাটা বললে নাকি বউ তালাক হয়ে যাবে। অথচ যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন, মরেনি, যদি কেউ বলে মরেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা বললে সে কি মুসলিম থাকবে? কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কোরআনের আয়াতের বিরোধী কথাটা। অথচ বলছে কি জিন্দা নবীকে বলছে মারা গেছে। নবী কখনো মরে না। আমাকে বলছে নবী জিন্দা, আর আপনি বলছেন নবী মারা গেছে। উঠেন উঠেন না, উঠেন, কাফের হয়ে যাবে সব। অথচ কাফের কে? নিজেই। এইগুলোকে যদি না সরাতে পারেন আপনি, হজে গিয়ে কোনো লাভ আছে? না না না। ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি, আপনারা প্রশ্ন করে উত্তর দিতে পারেন কিনা, যে ব্যক্তি তাবিজ দিয়েছে, এই ব্যক্তির কি ঈমান আছে? এবং কি হয়েছে? ঈমান আছে না নাই? নাই। কি হয়েছে? চলে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। উত্তরটা কি ঠিক হলো? উত্তরটা কি ঠিক হয়েছে? দেখেন তো। আচ্ছা বলেন তো, যে কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙবে? তোর মধ্যে ঈমান কোনোদিন ঢুকেনি, আপনি বল ভেঙে গেছে। উত্তরটা কি আসলে? ঈমান ভিতরে যায়নি। আচ্ছা তাবিজ আমি দেইনি কিন্তু আপনি দিয়েছেন, আপনার ঈমান গেছে বললেন। আমি দেইনি কিন্তু আমার একটা বিশ্বাস আছে তাবিজ গায়ে থাকলে দাঁতে পোকা লাগে না। বলেন তো আমার ঈমান আছে কিনা? নাই। উত্তরে আমার ভিতরে ঈমান কোনোদিন ঢুকেইনি। ইনজাউল ঈমান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল দেখাই দিচ্ছেন ঈমান কিভাবে নষ্ট হয়। যার অন্তরে মৃত্যুর আগেও এই ধারণা আছে নবী জিন্দা, তার ভিতরে ঈমান কোনোদিন প্রবেশ করেনি। ভাঙলো কখন? ও তো ওযুই করেনি, ভাঙবে কি করে? কথা কি খেয়াল করেছেন? ঠিক এইগুলো খেয়াল করবেন। হজ্জের বিষয়ে আমি যেটা বুঝছি,
আর হজ্জের পর মনে করেন আপনার হজ হয়েছে, আলহামদুলিল্লাহ, একটা দোয়া করতে থাকবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওই হজটাই যেন আল্লাহ কবুল করে। কারণ একটা ইবাদত কবুল হলে কি কি জান্নাত। আলহামদুলিল্লাহ, এই জন্য দোয়া করতে হবে, আল্লাহ কি করো, কবুল করো। 2 নম্বর হলো হজ্জের ক্ষেত্রে খেয়াল রাখবেন, যদি হজ করার পরে আপনার জীবনের পরিবর্তন আসে, তাহলে আপনি নিজে আশা করবেন কি হজ হয়তো কবুল হয়েছে। আর যদি পরিবর্তন না আসে তাহলে বুঝবেন কি। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে বলি, তওবার জন্য শর্ত কয়টা? 4টা। কয়টা? 4টা। তওবার জন্য শর্ত 4টা। তওবা কবুল হলো কি না, কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? বুঝেন না মনে হয় কথাটা? তওবা করতে হলে শর্ত কয়টা? 4টা। কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? আচ্ছা, কবুল হলো কিনা আপনি বুঝবেন কি করে, তাই না? তো ওটা কবুল হলো না বুঝেন না মনে হয় কথাটা? তওবা তো করলেন আলহামদুলিল্লাহ, কবুল হলো কিনা বুঝবেন কি করে? এরও শর্ত কয়টা? 4টা। এরও শর্ত 4টা। এই 4টা জিনিস আপনার জীবনে ফুটে উঠলে আপনি বুঝবেন কি। তার মধ্যে একটা হলো, যদি আপনার খারাপ জীবন থেকে কি ভালো জীবনে পদার্পণ করেন, তাহলে একটু বুঝবেন যে আপনার কি কবুল হয়েছে। প্রথমটা হলো যে আপনি আজীবন অনুতপ্ত থাকবেন। কি কি থাকবেন? অনুতপ্ত। আমি এগুলো পাপ করেছি, অনুতপ্ত হও। 2 নম্বরটা হলো আপনার জীবনে কি আসা, পরিবর্তন আসা। 3 নম্বরটা হলো ইবাদতে আগ্রহ এবং তৃপ্তি অনুভব করা। সালাত পড়েন, তৃপ্তি পান, সেজদা দেন, উঠাতে ইচ্ছা করে না। বুঝেন না মতো? একটা আগ্রহ আর একটা কি তৃপ্তি পাওয়া। শেষটা হলো এমন শেষটা যেটা বলতে পারবেন না, সেটা হলো আইয়াসমা কওলাল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সর্বশেষটা হলো ওই ব্যক্তি কানে শুনবে ফেরেশতাদের কথা, যে তুমি চিন্তা করো না, ভয় করো না, বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এটা হলো লাস্ট। তওবা কবুল হয়েছে, এটা লাস্ট পজিশন আপনার। ঠিক, হজটা কবুল হলো কিনা এটা আপনার জন্য 2টা জিনিস খেয়াল করতে হবে। সেটা হলো আপনি বিগত জীবন থেকে নতুন জীবনে ফিরেছেন কিনা। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতালকাউনা রাব্বাকুম ফায়াসআলুকুম আন আমালিকুম আলা লা তারজিউ বাদি দুল্লালা। বলছেন অচিরেই তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এবং তিনি তোমার আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন। অতএব সাবধান, লা তারজিউ বাদি দুল্লালা। অতএব আজকের পরে তোমরা আর খারাপ জীবনে ফিরে যেও না। কথা পরিষ্কার মনে হয় আপনাদের কাছে? এই ভাষণটা দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে, এই ভাষণটা দিচ্ছেন। অথচ অধিকাংশ হাজি হজ করে এসে ওই সেই খারাপ জীবনে কি যায়, ফিরে যায়। বরং হাজি হওয়ার কারণে তার দুর্নীতির ব্যবসাটা বেশি চলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শেষ কথা হলো, আপনি হজ করতে গিয়ে যদি সেখানে হেদায়েত না পান, তাহলে বুঝতে হবে আপনার নসিব ভালো না। বললাম কেন কথাটা? আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মক্কাটা শুধু আপনি মক্কা মনে করলে হবে না, কাবাটাকে। আল্লাহ বলছেন মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটা হলো বরকতপূর্ণ এবং জগৎবাসীর জন্য কি হেদায়েত।
আপনি সেখানে গেলেন, আপনার ভিতরে কোনো চেতনা তৈরি হলো না। কেন বাংলাদেশে নামাজ পড়ি 1:30 পৌনে 2টায়, এখানে 12টা বাজতেই আজান হয়? ব্যাপারটা কি একটু গিয়ে বললি তো দেখি। এত বড় বড় ইমাম সালাত আদায় করছেন, জোরে আমিন বলছেন, কাবা ঘরে দাঁড়াইয়া আমিন বলাতে চমকে উঠলাম প্রথম দিনে। কি ঘটনা? আজই বলছে এগুলো কাজের কাজ হলো। প্রথম দিন গেছে, মাগরিব সালাত পড়তে গেছে, যাওয়ার পরে যখনই বলেছে ইমাম ওয়ালা দলিন, তখন যে জোরে আমিন হয় ও পড়ে যেতে লাগছে। এই গল্পটা শেয়ার করেছে আড়াইজনের কাছে। দেখো তো এটা একটা কথা হলো, আমিন যে এত জোরে বলবে আগে জানাবে না? কথাগুলো গ্রামের মানুষ তো, এটা আগে জানাবে না? আমিন কাবা ঘরে যে জোরে হয় সেটা জানে না। আবার এতদিন সালাতে দেখো তো 15 দিন পরে বুঝতে পারলাম জানাজাতে সালাম একটা হয়। বুঝেননি কথা? ওই তো মুকাব্বের সালাম যে দেয় একটা, ও মনে করছে 2টাই দিচ্ছে, ইমামই দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই বাঙালি হাজিরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে একটা হলো ইমামের সালাম আর একটা কার? মুকাব্বিরের সালাম। ও মনে করছে 2টাই ইমামের। আমি এক হাজিকে জিজ্ঞেস করে সালাম কয়টা দিলেন? 2টা। ইমাম কয়টা দিল? 2টাই তো দিল। আমি বললাম এটাকে আপনার ভিতরের কথা বললেন না পাকামো করে বললেন? যে পাকামো আবার কি? ইমাম যখন আল্লাহু আকবার দিচ্ছে তখন আপনি কয়বার আল্লাহু আকবার দেন? আর একটা যে আল্লাহু আকবার ওটা কে? ওই জন্য মুকাব্বির। তখন মুকাব্বির হলে আর এখন ইমাম হয়ে গেল। এগুলো পাকামো না বলেন তো দেখি? আপনি কি বলবেন? আমি মানে আপনাদেরকে শেষে বলতে চাচ্ছি যে ওই জায়গায় গেলেন আপনি আর হেদায়েতটা পেলেন না, বদনসিব আপনার। আল্লাহ বলে দিয়েছেন হুদাল্লিল আলামিন। এক বেকুব 18 বছর ছিল ওই জায়গায়, মক্কার ইমাম হুসেন নামাজ পড়ে না। কেন? আমার বক্তব্য শুনেছে, সরাসরি আমাকে বলছেন। আর অনেক কাহিনী আছে, আমি অতটুকু বলবো না। 18 বছর নামাজ পড়েননি কেন? কারণ আমাদের ইমামরা বলে গেছে এরা সব ওয়াহাবি কাদিয়ানি, এদের পিছনে নামাজ হবে না। 18 বছর মক্কায় থাকে কিন্তু নামাজ পড়ে না। অনেক বেকুব আছে বাংলাদেশের, এরা কিন্তু ইমামের পিছনে সালাত পড়ে না। ওরা মনে করে এটাই। চিন্তা করেন তাদের কপাল কত খারাপ। ওই যে সাইদি সাহেব বলেছেন না, বেটা মৌলবী তুমি কাবার ইমাম পিছনে নামাজ পড়ো না, তোমার কপাল পোড়া। একটা বক্তব্য আছে, শুনছেন কিনা জানি না, এটা বাস্তব। হোটেলে নামাজ পড়ে আর মুসল্লিদেরকে বলে ওদের পিছনে নামাজ হবে না। কত বড় ব্যাকুল আপনি চিন্তা করেন। তো ওখানে হেদায়েত পায়নি, কোনোদিন বলেও না এসে যে কি ব্যাপার, রফুল আযান করছে কেন, তারা জোরে কেন আমিন বলছে, মুনাজাত নাই কেন, এটাও তো বলে না। এক হাজিকে জিজ্ঞেস করছে যে আচ্ছা ওখানে হস্ত করতে গেছিলেন, মুনাজাত নিয়ে খুব মারামারি আহলে হাদিস সমাজে। তো বলছে আরে ওরা খুব ব্যস্ত, ওদের মুনাজাত করার সময় নাই। কত সুন্দর হাসছেন আপনারা, সমাধান দিয়ে দিছে, মুনাজাত চলবে, ওরা ব্যস্ততাই করে না, আমরা তো ওরা ব্যস্ত না। মুনাজাত দলিল এটা। চিন্তা করতে পারছেন? হজ করে এসেছে কিন্তু মাথার ভিতরে পাকা মোটা যায়নি এখনো। ওরা খুব ব্যস্ত মুনাজাত করার, ও তো হেদায়েতই পায়নি। বলার দরকার ছিল। আমি বলেছি রওজা আর কবর কি আলাদা নাকি? কিন্তু কবরটাই তো রওজা, অথচ হাদিস মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার বাড়ি এবং কি মেম্বারের মাঝখানের জায়গাটুকু কি রওজা। বলছে আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বেদাতীরা রওজাটাকে ইবাদতের জায়গাটাকে কি বানায় দিছে? কবর বানায় দিছে। এই ভুল তো ভাঙাতে হবে। অথচ আমি বললাম যে কে কে সালাম নিয়ে আসছেন, হাত তুলেছে অনেকেই। কার সালাম নিয়ে আসছেন? একজন বলছে আমি আমার বইয়ের সালাম নিয়ে আসছি, একজন বলছে বড় ভাইয়ের সালাম নিয়ে আসছি, একজন বলছে আমার দাদার সালাম নিয়ে, দাদার খুব বেটা মানে নবীর রওজায় কি দিও। আচ্ছা আচ্ছা, আপনার বাপ মরলে কি কোনোদিন আপনার বড় ভাই বলেছে বাড়ি যাচ্ছিস তুই আমার সালামটা কবরে দিস? বলছে না, আমরা হজ শেষ
হজ শেষ মানে এই সালাম টেনে নিয়ে আসছেন, আপনার হজ হবে? চিন্তা করেন কার কার ভিতরে এই আকীদা আছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে সালাম দিলে তিনি শুনতে পান? শেষ করতে হবে, তাই না? দেন আলোচনা মনে হয় আজকে হলো না। আমি আমি দুইটা জিনিস বললাম, একটা হলো হজ করার আগে হজ কি বাতিল, এটা বুঝতে পারছেন তো আপনারা? হজ্জের আহকাম তো পরে হবে, তাই না? ওযু করার পরে হবে যে ওযু ভাঙবে কিনা, কথা বুঝেননি? আপনি ইমানই নিয়ে আসেননি, তো ইমান ভাঙার আলোচনা করে কি লাভ? আগে বুঝতে হবে আমার মধ্যে কি ইমান আছে, তারপরে বলবো এই শোনো এইটা করলে ইমান থাকবে না, এটা করলে ইমান থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মানুষকে বুঝাইছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন 13 বছর। কয় বছর? এখানে সালাতের ওয়াজ ছিল না, যাকাতের ওয়াজ ছিল না, হজ্জের ওয়াজ ছিল না, সিয়ামের ওয়াজ ছিল না। শুরু 13টি বছর তার দাওয়াত ছিল কিসের উপরে? তাওহীদের উপরে। তো যদি আর শিক্ষক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শিক্ষক হলেন সরাসরি কে? আল্লাহ। ছাত্ররা হলেন সাহাবীরা, তাদের যদি 13 বছর লাগে আমাদের কয় বছর লাগবে? কয় বছর লাগবে বলেন তো? আমাদের 1300 বছর লাগবে। অথচ আপনি 13 মিনিটও ব্যয় করেননি তাওহীদ জানার জন্য, তাই না? তাদের মাঝে আমাদের মধ্যে পার্থক্য এতটুকু, যার কারণে এই মারামারি, এই কাটাকাটি, এই হানাহানি, এই আক্রমণ। মিনাতে আমাকে মারবে জানেন, পরিকল্পনা। যদি 13 তারিখ থাকে তাহলে আর কোনো ক্ষমা নাই, বুঝেননি কথা? চিন্তা করেন মিনার ঘটনা। তো আমরা তো কাঠখোট্টা, আমরা কিছুই জানি না, কিন্তু দুর্ভাগ্য দুঃখের বিষয় হলো সেই যুগের ইতিহাস, এই ইমাম নাসাইকে পর্যন্ত এই বেদাতিরা হত্যা করেছে এই জায়গাতেই। ঠিক শাইখুল পীর কুল মিয়া নাজির হোসেন দেহলভী, উপমহাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস, তার একটা বক্তব্য আছে, তাকেও হত্যা করতে চেয়েছিল, শুধু মিনাতে তাওহীদের উপরে আলোচনা করেছেন। তাই আপনি মনে করছেন যে বেদাতিরা আপনাদের ভাই, যারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, ওরা আপনাদের খালু দুলাভাই? না, সাবধান। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। কিন্তু তাতে কি ভয় পাবেন আপনি? সৈয়দ নওয়াজুদ্দিন দেহলভী বলছেন, ইসি হারাম মে ইমাম নাসাই ভি শহীদ হয়ে जहां मेरे कत्ल के लिए मंसूरा हो रहे हैं, मैं अपने कत्ल के लिए आमादा हो बल्कि इस तबलीग से बाज ना होंगे। কি সাহস! এখানে ইমাম নাসাইয়ের মতো ব্যক্তি হত্যা করা হয়েছে, যেখানে আমাকে হত্যার পরিকল্পনা করছে, আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু দাওয়াতি কাজ বন্ধ করব না। সাহস কত! তো চশমা লাগবে। আল্লাহ তাআলা হাজির নাজির, এটা কেমন আকীদা? এটা হলো শিরকি আকীদা। হাজির নাজির এটা বলা যাবে না। আল্লাহ না, আল্লাহর শক্তি, আল্লাহর রহমত, আল্লাহর দৃষ্টি, আল্লাহর ক্ষমতা সর্বত্র কি বিরাজমান, কিন্তু আল্লাহ কোথায়? এই কথাটা বলে আল্লাহ নবীকে হাজির নাজির বলে বলছে, আর আপনার এখানে লুকিয়ে আছে হযরত বলি না আমরা? হযরত কথাটা ব্যবহার করবেন না, ছেড়ে দিবেন। হুজুর কথাটা ব্যবহার করবেন না, ছেড়ে দিবেন। মাওলানা কথাটা ব্যবহার করবেন না। এগুলো শিয়াদের পরিভাষা। কাদের? এই হুজুর শব্দটা সুফিদের কথা। কাদের? হুজুরের কল বলে না, এই কথাগুলো বলবেন না। হুজুর হুজুর বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূলত, তারপরে হুজুরদেরকে হুজুর বলে, মানে আল্লাহ রাসূল হাজির থাকেন সব সময়। এর উপরে পৃথক আলোচনা আছে, আপনি শুনে নেবেন। আশেপাশে অনেক হানাফি মসজিদ রয়েছে, আর কোনোদিন বলবেন না বাংলাদেশে কোনো হানাফি নাই। এটা জানেন আপনি? কোনো হানাফি নাই। এরা মানহাজে দেওবন্দি আর আকীদায় আশারি বাকি মাতুরিদি। আপনি এই প্রশ্ন করবেন আমি জানি, কিন্তু আপনি খেয়াল করবেন
যে যে স্থানে কবর থাকলে নামাজ হয় না, হয় সেখানে কখনো আপনি সালাত পড়বেন না। কিন্তু এই আকীদাই থাকতে হবে আপনার, যে কবর পূজা করে, মাজার পূজা করে, পীরের মুরিদ এবং তাবিজ দেয়, এদের পিছনে সালাত হবে না। আপনাকে সে কাফের মনে করে, আপনাকে সে হত্যার যোগ্য অপরাধী মনে করে, আর আপনি তার পিছনে সালাত পড়বেন? গতকাল না পরশুদিন সন্ধ্যায় আজীব জীবনে প্রথম দেখলাম এটা। আমি ইমাম সালাত পড়ছি, সালাতের পরে পিছনে সালাত পড়ে 1 রাকাত পড়লো, আমার সাথে 2 রাকাত পড়েছে, 3 রাকাত আর পড়েনি। ও বুঝতে পারেছে, ও বেরিয়ে গিয়ে আলাদা একামত দিয়ে পাশে সালাত পড়া শুরু করলো। অতএব আপনি জানি এই প্রশ্নটা করবেন যখন, যেহেতু বলেছি তাদের আকীদা, আপনি একাকী সালাত পড়বেন প্রয়োজনে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এটা আকীদার প্রশ্ন। সালাত যারা দেরিতে পড়ে তাদের ব্যাপারে তার বক্তব্য হলো যে যারা দেরিতে জামাত করছে এটা জামাতই না, বরং তুমি একা পড়বে সালাত, এটাই জামাত। এটা কোথায় সময় মতো সালাত পড়ে নেবেন, এটাকেই জামাত বলছেন। লম্বা হাদিস বর্ণিত হয়েছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে, এটা সনদ সহিহ। তো যারা অনেক বড় জামাত দেরিতে পড়ছে, ওটাকে তিনি জামাতই বলেননি, বরং একা পড়বেন ওয়াক্ত মোতাবেক, সেটাই কি জামাত। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু, এটা কি কোনো মানুষের পক্ষ থেকে শোনা সম্ভব? আপনি আপনার আলোচনায় এটা উল্লেখ করেছেন। আমি বললাম যে মারা যাচ্ছে সে শুনবে, বুঝেন নি কথা, সে শুনবে, কিন্তু আপনাকে সে জানা যেতে পারবে না। বললাম তো এটা, আনতাসমা আইয়াসমা কওলাল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। অবশ্যই শুনবেন। যে ব্যক্তি মারা যাচ্ছে সে তো অনেক দিনদার ব্যক্তি হলে আরো কথা শুনবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। শুধু শুনবে না, জান্নাতের যে নিয়ামত সে পাবে। আর যদি মুনাফেক বা ফাজের হয়, তাহলে যে পিটনি খাওয়া শুরু করবে, সেটাও তো কোরআনের আয়াত। ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। এমন মার দিবে ফেরেশতারা, মুখে মারবে, পিঠে মারবে। ইবাদত কবুলের শর্ত 2টা, তাহলে শিরিক করলে তার ইবাদত কবুল হবে? আবার জিজ্ঞেস করছেন, বিষ খেলে কি মানুষ মরবে? প্রশ্নের উত্তরটা এরকম হয়ে গেল না, বিষ খেলে কি মানুষ মরবে? প্রশ্ন হলো এটা, হ্যাঁ? বিষ তো মারার জন্যই, তাহলে শিরিক করলে কি হবে? ইবাদত কি হয়ে যাবে? আর শিরিক যদি আপনার ভিতরে থাকে তাহলে ঈমান কোনোদিনই আসবে না। এই জন্য শব্দটা লা ইলাহা, আগে কি লা ইলাহা, তারপরে কি ইল্লাল্লাহ। ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। হজ মুসলিম উম্মার ঐক্যের শিক্ষা দেয়। তাই আমাদের আহলে হাদিসের পক্ষ থেকে উম্মার ঐক্যের প্রচেষ্টা কতটুকু চলছে? ঐক্য চলছে। আপনারা চেষ্টা করি, সবচেয়ে বড় বিষয় হলো আমরা উপরে চেষ্টা করি, বক্তব্য বলি, কিন্তু কোনোদিন সেজদায় গিয়ে বলেছেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু? কোনোদিন বলেছেন? সেজদায় কোনোদিন বলেছেন আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা? কোনোদিন বলেছেন? সব ওয়াজে বলে, কিন্তু সেজদাতে গোপনে আল্লাহকে বলে না। আল্লাহকে বলেন গোপনে, দেখেন আল্লাহ ঐক্য তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ বলছেন, মোহাম্মদ তুমি যদি সারা পৃথিবী বিক্রি করে দিতে তবুও তারা ঐক্যবদ্ধ হতো না, আমি তোমাদের মধ্যে ঐক্য করে দিছি। ফাআল্লাফ বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা। আল্লাহ করে দিবেন, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাদের মধ্যে কি করে দাও? ঐক্য করে দাও। ঐক্য করে মুখে বলি এই জন্য মানুষ যেন মনে করে আমি ঐক্য চাই, কিন্তু সব একমত, ঐক্য চাই মুখে বলি,
কিন্তু আমরা কেউ ঐক্যবদ্ধ হব না, কারণ পথ হারা যাবে। ইত্তেফাকাল উলামা আল্লাহ ইয়াত্তাফিকু। আমাদের সামনে পরীক্ষা, আপনি একটু খাস করে দোয়া করবেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম, ওয়াফাকুমুল্লাহ। তো আমরা শেষ করি তাহলে, শেষ করেন, যে দোয়া পড়ে দেন তাহলে। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো সময় বেশি পেলে ভালো হতো। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা